দেখুন কিভাবে অ্যাটাকটা হয়েছে। এটা গাড়ির ভেতরে, অনেকে যারা বলছিলেন গাড়ির ভেতরে অ্যাটাক হয়নি, এটা হচ্ছে সেই ভিডিওটা। রীতিমতো কোচবিহারে আজকে যেতেই নেহাত ওনার বুলেট প্রুফ গাড়ি ছিল, না হলে পরে আজকে প্রাণের বাঁচা কিন্তু মুশকিল ছিল। কি হয়েছিল ভিডিওটাতে পরে আসছি। পুলিশও কিন্তু রেহাই পায়নি, পুলিশের গাড়িও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। দেখুন 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 দেখুন, পুরো টুপিওয়ালা দাড়িওয়ালা প্লাস সব একদম গাড়িটার মধ্যে কিভাবে অ্যাটাক করে যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাকের ঘটনা কিন্তু রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। কেনই বা হবে না, কারণ রাজ্য রাজনীতি থেকে দেশের রাজনীতি পর্যন্ত এই খবর কিন্তু চারিদিকে কান পাতলে আপনি শুনতে পাবেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, এবং বিরোধী দলনেতার উপর আক্রমণ মানে গণতন্ত্রের উপরও কিন্তু আঘাত। কেন হলো এই আঘাত শুভেন্দু অধিকারীর উপর, সেটাকে আমাকে বুঝতে হবে। দেখুন, তৃণমূল যতই বলুক, কিছুক্ষণ আগেই তারা বলেছে যে না এটা আমরা করিনি, এটা বিজেপিরই ভেতরের জিনিস। কিন্তু আনন্দবাজারের রিপোর্ট যদি আপনি দেখেন এবং বিভিন্ন মিডিয়া চ্যানেল যারা আনবায়াসড এবং সেই সময়কার ভিডিও ফুটেজ যাদের কাছে রয়েছে, একটু আপনি ঘাটলে পরেই বুঝতে পারবেন যে এটা তৃণমূলের মানুষেরা তাদের একটা সভা চলছিল এবং গোটা কুচবিহার জেলা জুড়ে অ্যাকচুয়ালি 19টা সভা চলছিল, যেটা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। এবং সেই সভাগুলো কিসের জন্য ছিল? সেই সভাগুলো ছিল স্পেশালি বাংলা ভাষা আন্দোলন যেটা চলছে এখন, এনআরসির প্রতিবাদ এবং এই এসআইআর এর প্রতিবাদ, সব নিয়েই সভাগুলো চলছিল। এবার শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল ওই খাগড়াবাড়ির রাস্তাটা দিয়ে, সেখানে কিন্তু অলরেডি ব্যারিকেড করা ছিল। এবার যেখানে তৃণমূলের একটা সভা চলছে তার পাশ দিয়েই যখন যাচ্ছে, তখন সেখানে কর্মী সমর্থকরা কিন্তু বেকাবু হয়ে যায় এবং তারা শুভেন্দু অধিকারীকে গিয়ে সেখানটাতে তার গাড়িতে, তার কনভয়ে এবং পুলিশকেও কিন্তু রেহাই দেয় না। পুলিশের গাড়িও কিন্তু সামনে থেকে একদম চুরমার হয়ে যায়। রীতিমতো গণতন্ত্রের উপর কিন্তু এই আঘাত। এবার শুভেন্দু অধিকারী হঠাৎ করে কুচবিহার গেল কেন? দেখুন, শুভেন্দু অধিকারী কুচবিহার গিয়েছিল কুচবিহারের স্পেশালি এসপি ডিএসপি এদের সাথে কথা বলার জন্য, কারণ গত কয়েক মাসে 3 জন বিজেপি নেতা কিন্তু সেখানে খুন হয়েছিল এবং সেই জন্য নিশীথ প্রামাণিককে পাশে বসিয়ে রীতিমতো প্রশাসনিক কর্তাদের সাথে দেখা করার জন্য শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছেছিল। এবং শুভেন্দু অধিকারী এই ঘটনার কিছুক্ষণ পরে কি বলছেন, যে যারা বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট এখানটাতে রয়েছে, যাদের নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তারাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে বা তারাই আমাকে মারতে চেষ্টা করছে। দেখুন, শুভেন্দু অধিকারীর এই কথার মধ্যে হয়তো কোনো ভুল নেই, কারণ এটা খুব সত্যি কথা, তাদেরই গায়েটা লাগছে। কারণ ওখানে লুঙ্গি পরা মানুষজন কিন্তু আপনি ভিডিওর মধ্যে দেখতে পাবেন, ওখানে প্রচুর চাচাদের আপনি দেখতে পাবেন, তৃণমূলের পতাকা নিয়ে মানুষজনকে দেখতে পাবেন এবং কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান এবং চোর চোর স্লোগান রীতিমতো চলছিল। কিন্তু যে মাইকিংটা চলছিল ব্যাকগ্রাউন্ডে, যেটা আমরা একটু কান পাতলে শোনা যাচ্ছিল, সেই মাইক থেকে কেন এই পুরো জিনিসটা আটকানোর চেষ্টা করা হলো না? অনেকে বলছে যে উদয়ন গুহ সে মোটামুটি প্রভোকেশনের জন্যই এই জিনিসটা হয়েছে। দেখুন, উদয়ন গুহ হোক আর যেই হোক, তৃণমূলকে এর দায়িত্ব নিতে হবে, কারণ তৃণমূলেরই সভা চলছিল এবং তার পাশ দিয়ে যখন শুভেন্দু অধিকারী কনভয় যাচ্ছিল তখনই কিন্তু অ্যাটাকটা হয়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে শুভেন্দু অধিকারীরও এটার উপর নজর রাখা উচিত যে অন্য কোনো পার্টির কনভয় গেলে পরে সেখানে হয়তো দূর থেকে দাঁড়িয়ে স্লোগান হতে পারে, কিন্তু গাড়ির কাচ ভাঙা, উত্তেজিত জনতা হয়ে যাওয়া এবং তাদের হাতে তৃণমূলের পতাকা অথবা কালো পতাকা নিয়ে তারা আক্রমণ করছে এবং সেখানে তৃণমূল যখন বলছে যে না এটা ওদের পার্টির অন্তরের ঘটনা, এর মধ্যে আমরা কিছু করিনি, এটা কিন্তু একদমই শেমফুল একটা ব্যাপার। কারণ হয়েছে ঘটনাটা, যে কোনো ঘটনাই দুর্ভাগ্যজনক। যখন কোনো মাস কিছু হয় এবং যখন পলিটিক্যাল নেতারা তাদের বক্তব্য রাখে, সেরকম একটা রক্ত গরম বক্তব্য যখন তারা প্রস্তুত করে, তখন অবশ্যই সামনেওয়ালাকে প্রভাবিত করার জন্যই তারা সেরকম বক্তব্য প্রস্তুত করে। তো হতেই পারে সেরকম বক্তব্য থেকেই আবেগের বশে তারা গিয়ে শুভেন্দু অধিকারী যখন আসছে দেখে, সেখানটাতে তারা ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে গাড়ির কাজ টাজ সমস্ত ভাঙচুর করা শুরু করে এবং প্রাণে
ফিরে আসে শুভেন্দু অধিকারী। কিন্তু এই ঘটনা কিন্তু আমি বলবো তৃণমূলের ক্ষেত্রে কিন্তু আরো ব্যাকফুটে চলে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে এবার দেখা যাক যে কয়জন চাচা যাদেরকে দেখা যাচ্ছে, কয়জন মানুষ যারা ভাঙছে কাজ, যে ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে তা সেখান থেকে কয়জন ধরা পড়ে, এটা মেন বিষয়। যে কুচবিহার পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকার কতটা তৎপরতার সাথে তাদেরকে গ্রেপ্তার করে সেইটা কিন্তু দেখার। যদি সেটা না হয় তাহলে কিন্তু আরো বারবারন্ত হয়ে যাবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কিন্তু পাখির চোখ রয়েছে ন্যাশনাল মিডিয়ারও। কারণ যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ, যেভাবে মুর্শিদাবাদের ঘটনা এবং কুচবিহারে আজকের ঘটনা কিন্তু আবার একবার কালিমা লিপ্ত করলো পশ্চিমবঙ্গকে ন্যাশনাল ইস্যুতে, মানে একদম নেশনের ইস্যুতে, ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা কালিমালিপ্ত হয়ে গেল যে এখানটাতে বিরোধী দলনেতাকে এইভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সরকারের উচিত যে দেখুন এরকম একটা জিনিস অনভিপ্রেত হওয়া একদমই কাম্য নয়। সেক্ষেত্রে সরকারের উচিত ছিল ইমিডিয়েট একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া যে হ্যাঁ, যারা বেকুবা মানে যারা একদম হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে পুলিশ তৎপরতার সাথে তাদেরকে গ্রেপ্তার করুক, এরকম ঘটনা নিন্দনীয়, সভা থেকে হয়তো হয়ে গেছে, এরকম বক্তব্য মনে হয় আশা করা যেতে পারত। কিন্তু না, সরকার একদম রণংদেহী মূর্তিতে পুরো ঘটনাটা থেকে বলেছে আমাদের কোনো দায়িত্ব নেই, এটা ওদের পার্টি করেছে। আরে ভাই, ওখানটাতে যে মিটিং মিছিল সভাটা চলছিল সেটা তৃণমূলেরই চলছিল। আমি যদি যুক্তির খাতিরে ধরেও নিই যে সেখানে যে কালো পতাকা এবং তৃণমূলের পতাকা এসেছিল সেটা বিজেপির লোকেরাই ভাড়া করে নিয়ে এসেছিল, তাতেও এই ঘটনাকে আপনি খণ্ডন করতে পারবেন না যে ওই জায়গাতে সভাটা চলছিল এবং ব্যারিকেড করা ছিল এবং সভা থেকে বেরিয়ে তারা ঘটনাটা করেন। প্রচুর ফুটেজ এর মুহূর্তে দাঁড়িয়ে এই নিয়ে কিন্তু রয়েছে। এবার শুভেন্দু অধিকারী রণংদেহী মূর্তি, এবার কুচবিহারে প্রশাসনও পড়ে যাবে চাপে। এসআইআর নিয়ে বেসিক্যালি প্রবলেমটা কোথায় বা কার হচ্ছে, কেন মানুষকে ভুল বোঝানো হচ্ছে? যারা অন্য দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, যাদের কাগজপত্র নেই, তারা আমাদের জব খাচ্ছে, তারা বেরিয়ে যাক বা তাদেরকে বের করে দেওয়া হোক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাংলা বা ভাষী বা বাঙালিদের উপর যে আক্রমণ করানো হচ্ছে সেটা খুব বাজে জিনিস। বাইরে গিয়ে কাজ করতে গিয়ে দেখুন অনভিপ্রেত ইনসিডেন্ট সবখানে হয়, হয়তো 10 জনকে ধরা হচ্ছে, তার মধ্যে থেকে একজন যার আধার কার্ড ভোটার কার্ড সব বাংলার আছে সেও ধরা পড়ে যাচ্ছে, কিন্তু বাকি 9 জন কিন্তু আপনার ধরা পড়ছে যারা বাংলাদেশের আইডেন্টিটি রয়েছে তাদের। তো সেটাও আপনাকে দেখতে হবে। কারণ এই এসআইআর নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি 2008 সালে কিন্তু বেশ প্রশংসায় পঞ্চমুখ ছিল এবং এটা মানে আমি এটা বুঝতে পারছি না যে এই ঘটনা কি এই প্রথম হচ্ছে, তা তো নয়। ভারতবর্ষের ইতিহাস ঘাটলে পরে দেখা যায় প্রতি 20 বছর 23 বছর 22-25 বছর পর পর এই জিনিসগুলো হয় এবং এবছর হচ্ছে প্রায় 23 বছর পরে। তো যখন ঘটনাটি নতুন নয় তাহলে পরে এত প্রবলেম কিসের? কারণ এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা অবৈধ ভোটারের সংখ্যা এত বেড়ে গেছে না, এদেরকে ভুল বোঝানো হচ্ছে, এই গরিব মানুষগুলোকে ভুল বোঝানো হচ্ছে যে তোমরা মুসলিম দেখবে এবং তোমাদের ভোটার কার্ড আধার কার্ড নিয়ে তারা তোমাকে দেশ থেকে বাইরে বের করে দেবে, বলবে তুমি বাংলাদেশের নাগরিক। আসল ঘটনাটা কিন্তু সেরকম কিচ্ছু নয়। যে বিপথে ফেলে দিচ্ছে এখানকার যে পলিটিক্যাল পার্টি রয়েছে সেখানে ভোট ব্যাংকের ইস্যুতে। দেখুন ভোট ব্যাংকের ইস্যুটা এরকম জায়গায় চলে গেছে যে শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক করছে। শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক করাটা খালি নির্লজ্জাজনক নয়, শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক করাটা মানে একদমই বলা যায় একটা বাচ্চা ছেলে কোনোখানে পাথর মারলো এরকম একটা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। কারণ এলওপি মানে বিরোধী দলনেতার উপর অ্যাটাক মানে গণতন্ত্রের অ্যাটাক। তার প্রভাব কতটা বেশি পড়তে পারে প্রশাসনিকভাবে সেটা কিন্তু সবাইকে দেখতে হবে। কারণ এটা যদি তৃণমূলের বুথ লেভেলের কোনো কর্মী এবং তৃণমূলের ওখানকার সভা থেকে বেরিয়ে করে থাকে, ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হওয়া উচিত, না হলে কিন্তু বাজে একটা আকার ধারণ করবে। কারণ সরকার কিন্তু ছেড়ে কথা বলবে না। আমি বলতে চাইছি দিল্লির সরকার অলরেডি অমিত মালব্যা কিন্তু এটা নিয়ে পোস্ট করে দিয়েছে এবং দিল্লি পর্যন্ত খবর কিন্তু পৌঁছে গেছে। শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেরিয়ার, শুভেন্দু অধিকারী সুস্থ থাকুক, মমতা ব্যানার্জিও সুস্থ থাকুক এবং লড়াই হোক হাড্ডাহাড্ডিতে, কিন্তু প্রাণহানি করে যাতে আর কোনো লড়াই দেখতে না হয় বঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।